হ্যালো এভরিওয়ান, আমি ঐশানী চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি আমার গলার অবস্থা ভীষণ খারাপ। কিছুদিন আগে তো একদমই আওয়াজ বেরোচ্ছিল না, এখন তাও একটু বেরোচ্ছে। তাই ভাবলাম যে না, এবার ভিডিওটা পোস্ট করতেই হবে, কারণ সরস্বতী পুজো অনেক দিন আগে চলে গেছে। তো আমি চলে এসেছিলাম সকাল সকাল স্নান করেই স্যারের বাড়িতে। তো অঞ্জলি দিতে চলে এসেছিলাম, প্রতি বছরই আসি। আর এটা হচ্ছে আমাদের স্যার। আমি স্যারের কাছে 7 থেকে 10 অবধি পড়েছি, আমার দাদাও পড়েছে। দাদা জানি না কত দূর অবধি পড়েছে, বাট আমি 7 থেকে 10 অবধি পড়েছি। তো ওইদিকে অভিজিৎ বলছে আমাকে দেখা আছে। হ্যাঁ রে, তোকে না দেখালে হয়। তো এখানে আরতি চলছিল, পুজো দেখছিলাম দাঁড়িয়ে। তারপর অর্পিতা দিয়া দাদাও চলে এসেছিলো, ওরা একটু দেরি করেই এসেছিলো। তো আমি তাতেই চলে এসেছিলাম। তো এখানে অর্পিতা দিয়ে দাদা ছিল, তারপর বাকি দাদারা ছিল, দাদা বন্ধুরাও ছিল, তারপর পুচকেগুলোও ছিল খাটেতে, যে যারা এখন পড়ছে। তো এখানে অভিজিৎকে বললাম, অভিজিৎ একটু ভিডিওটা করে দে না রে, যেহেতু পরে অঞ্জলি দিয়েছে। তো বললো হ্যাঁ নিশ্চয়ই করে দেবো। তো আমি অঞ্জলি দিচ্ছিলাম, এদিকে দাদা আর অর্পিতা দিয়েও দিচ্ছিল। হ্যাঁ, একটু ভিড় ছিল। তো এখানে ভাবলাম যে হয়তো স্নান জল দিচ্ছে, ওটা খেতে হবে। তো ও বাবা, সেটা না, ওটা হাতে গড়িয়ে ফেলতে হবে। তো আমি আর দাদা আর অর্পিতা দি ভেবেছি ওটা খেতে হবে। তো আমরা খেয়ে নিয়েছি, তারপর দেখছি সবাই আলাদা রকম করলো। তো সেই নিয়ে তো ভীষণ আর কি মজা হলো। তো এদিকে আমি ফোন ভুলে গেছিলাম, মোড়ে এসে মনে পড়লো যে বাবা ফোন আনিনি। তো আবার ফোন নিলাম, ফোন না হলে তো হয়নি না। তারপর উপাসনার বাড়ি চলে এসেছিলাম, ওকে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে রাজ কলেজে ফার্স্টেই। তো কি সুন্দর না মা সরস্বতীকে দেখতে। তারপর আমরা একটু তাড়াতাড়িও চলে গেছিলাম, একটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর ও চলে আসে ফাইনালি। তো এই যে সে, তার নাম হচ্ছে বরখা। তো এখানে সব হোস্টেলগুলো ঘুরছিলাম। তো এটা প্রথম একটা হোস্টেল ছিল, জানি না গার্লস হোস্টেল না বয়েজ হোস্টেল। তো প্রথমবার আসলাম, আগের বছর তো আসিনি, হোস্টেলগুলো ঘুরিও নি। তো এখানে জুতো পরেছিলাম বলে আমি আর ভেতরে ঢুকিনি, দূর থেকেই ভিডিও করেছি। তো আরেকটা হোস্টেলে গেছিলাম, বাট ওখানে না সেইটা প্রচণ্ড সরু ছিল, তাই আমি আর উঠিনি। ওই শাড়ি পরে ওই সরু সিঁড়িতে ওঠা, আর এমনিও আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তারপরেই চলে আসে হচ্ছে ওমেন্স কলেজে। তো ওমেন্স কলেজে কিছুক্ষণ থেকে ভিডিও করে তারপর শরীরটা ভীষণ খারাপ লাগছিল, যেহেতু জানুয়ারি মাসটা আমি ভীষণ ভুগেছি। দাঁড়াও আগে আমার পুরো লুকটা দেখাই। এই দেখো, এই শাড়িটা পরেছিলাম, প্রতি বছর নতুন শাড়ি পরি, এবছরও পরেছিলাম। তো কেমন লাগছে জানিও তো। আর হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, কোমর নিয়ে তো কত ভুগলাম, তোমরা তো জানোই, তোমাদেরকে তো বলেছিলাম। তারপর গোটা জানুয়ারি মাসটা আমি ভীষণ ভুগেছি, ছোটো থেকে বড় না কোনোদিন এত বাজেভাবে আমার জ্বর হয়নি, যেটা এবারে আমার হয়েছিল। প্রথমে দাদার হয়েছিল, তারপর আমার হলো। তো সরস্বতী পুজোয় কিছুদিন আগে থেকে আর কি একটু সুস্থ হয়েছিলাম। তো এখানে নিয়েছিলাম চাউমিন, পাপড়ি চাট, কোল্ড কফি। তো পাপড়ি চাটটা আমার ভীষণ ভালো লেগেছিলো, আর যে ক্যাফেতে গেছিলাম সেই অ্যাম্বিয়েন্সটাও দেখলে ভীষণ সুন্দর ছিল। আর যেহেতু সেদিনকে আমি অঞ্জলি দিয়েছি, তাই পুরোই নিরামিষ, আর ক্যাফেটাও পুরো নিরামিষ ছিল। তো ওটা উপাসনার ভাই ছিল, ওর একটা দিদিও আছে, তার বিয়ে হয়ে গেছে। তো তারপর নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, মিল্কশেক, চিজ বল, স্যান্ডউইচ, অনেক কিছু খেয়েছিলাম সেই দিন। তো চলো, বাড়িও ফিরে গেছি, দিনটা ভীষণ ভালো কেটেছে। একটু শরীরটা খারাপ হয়েছিল, বাট ঠিক আছে, ভীষণ ভালো কেটেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তারপর সন্ধ্যেবেলা চলে এসেছিলাম আবার গোলক স্যারের বাড়িতে, মানে যে স্যারের বাড়িতে আমি অঞ্জলি দিয়েছি। তো চলো, টাটা।